সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল এবং ফুল দেখেই বুঝতে পারছেন এটি জবা ফুল। তবে সাদা রঙের জবা ফুল সত্যি খুব অপূর্ব, খুবই সুন্দর লাগে। আমার কাছে মোটামুটি 8টি ধরনের গাছ রয়েছে। তো এটা কিন্তু এই বছরেরই তৈরি করা চারা গাছ। আমার কাছে বেশ কিছু চারাও রয়েছে। তো কিভাবে চারা করব সেই নিয়েই আজকে আলোচনা, ছোট একটা ভিডিও। আপনারা দয়া করে স্কিপ করবেন না। দেখুন, এইটা কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে যখন আমার সাদা রঙের মাদার গাছটা কাটাই ছাটাই করি তখনই এটা ডাল তৈরি করেছিলাম গ্রোয়িং ব্যাগে। সেখানে একটু বড় হয়েছিল, তারপরে ফুল দিচ্ছে এখন। এটা আমি পটিং করেছিলাম। কীভাবে পটিং করবো সব কিছুই বলবো আপনাদের এই ছোট্ট ভিডিওতে। এখানে প্রচুর কুড়িও চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো আগে আমি শুরু করব যে মাদার গাছের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে যখন কাটাই ছাটাই করি সেখান থেকে কীভাবে আমরা এই চারাগুলো করব। প্রথমত চারা করার সময় দুটো সিজন আছে। একটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে যখন আমরা হার্ড পোনিং করি জবা গাছের, টবের গাছের ক্ষেত্রে। আর একটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে। এই দুটো সময় কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। তো এটা কিন্তু আমি আগেই বলেছি ফেব্রুয়ারি মাসে করেছিলাম। এবার চারা করার পদ্ধতি কিন্তু একাধিক থাকলেও দুটি পদ্ধতি খুব প্রচলিত এবং খুব সহজ পদ্ধতি। প্রথমত কি করবেন, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, খুব বেশি হলে 12 ইঞ্চির একটা শাখা নেবেন। তবে শাখাগুলো অবশ্যই একটু ম্যাচুর শাখা নেবেন। একেবারে সবুজ অংশ যে থাকে হয়ে, সে সবুজ অংশ নয়, এরকম সবুজ অংশ নয়, যেগুলো বাদামি বর্ণ হয়ে থাকবে সেরকম বাদামি অংশ একটা ডাল নেবেন। এবার আপনার কাছে যদি অ্যালোভেরা বা আপনার রুট হরমোন থাকে ভালো, না থাকলে কোনো ব্যাপার নয়, সরাসরি কী করবেন, একটা গ্রোয়িং ব্যাগ নেবেন। গ্রোয়িং ব্যাগে সবচেয়ে ভালো হয় এই যে এরকম গ্রোয়িং ব্যাগ নেবেন। গ্রোয়িং ব্যাগে মিডিয়াটা যেটা তৈরি করবেন সেই মিডিয়াটা হবে আপনার অবশ্যই গোবর মাটি, বালি আর আপনার গার্ডেন সয়েল। ব্যাস, অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই। তবে ট্রাইকোডার্মা ভিরিডি বা ছত্রাকনাশক কিছু থাকলে খুব ভালো হয়, না দিলে কোনো ব্যাপার নেই। এইভাবে বসিয়ে দিয়ে ডালটাকে ছায়ায় রেখে দেবেন। আমার এই গাছটির তাহলে বয়স বুঝতেই পারছেন, মোটামুটি আপনার 6 মাসের বেশি হলো এবং গাছটি ধীরে ধীরে বড় হয়েছে, বড় হয়ে পাতা হয়ে সুন্দর হয়ে এখন কিন্তু ফুল আসছে। তো এই গাছটা কিন্তু সেপ্টেম্বর মাসে বসাবার উপযুক্ত হয়ে গেছে। কিন্তু এখন আমি সেপ্টেম্বর মাস, যেহেতু আমরা শীতকালের চারা করবো, এটা ফেব্রুয়ারি মাসের আগে বসাবো না। এইভাবে গ্রোয়িং ব্যাগটা একটু বড় আছে, এখানেই ফুল টুল হবে। আগামী ফেব্রুয়ারিতে আমি এটাকে বসাবো। এবার যেমন এই ডালটা আমি বসেছিলাম, একটু মোটা ডাল বসে দিয়েছিলাম এখানে, এই যে। তো এটা গ্রোয়িং ব্যাগ থেকে আমি, এটা ছোট টব নেই এখন সেরকম বড়, আমি 4 ইঞ্চির টবে বসে দিয়েছিলাম। এখন ফুলে দেওয়ার সময় হয়ে গেলে যা হয় আর কি, এর আগে একটা দিয়েছে, আজকে একটা হয়েছে, আর এই এখানে আবার কুড়ি আছে আর কি। তো এইভাবে আপনি করতেই পারেন। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, যেটা আমি ওই গত জুন মাসের শুরুতেই করেছিলাম। একটা গাছ খুব বেশি বড় হয়ে গেছিল, টবের গাছ, চলুন সেটাও দেখাচ্ছি। এই গাছটা এতটাই লম্বা হয়েছিল যে মোটামুটি 9 ফিটের ঊর্ধ্বে হয়ে যেত। আমি প্রত্যেকটা ডাল কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো, এই যে সবটাকে আমি পনি করে। এত টবের গাছ এত বড় রাখা যাবে না, তো প্রত্যেকটাতে বেরিয়ে গেছে। আবার এই গাছ কিন্তু কুড়িয়ে চলে এসছে। হ্যাঁ, কী ফুল এটা, একদম হলুদ রঙের যেটা ফুল হয় সেটা কুড়িয়ে চলে এসছে। তো এটাই দেখালাম যে এখানকার ডাল কেটেছিলাম, এই যে এই ফুলটা হয়, বুঝতেই পারছেন, ভেরি চার্মিং ফুল। কারো চারা লাগলে বলবেন। সেটাই এই জলে ভরে রেখে দিয়েছিলাম। 15 দিন অন্তর জল আমি চেঞ্জ করছি, 7 দিন করতে পারলে আরও ভালো। এই যে সাদা সাদা স্পট দেখছেন, এগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি শেকড়টা বেরিয়ে যাবে। আপনি দুর্ভাগ্যের বিষয় যে আজকে আপনাদেরকে আমি শেকড় দেখাতে পারলাম না। আমি ভেবেছিলাম যে শেকড় হয়ে গেছে বোধহয়, সে যাই হোক, শেকড় হয়ে যাবে, মানে ওই যে সাদা সাদা স্পটগুলোই শেকড় হবে একসময়। তো এগুলো হয়ে গেলে তখন আপনি এখানে উপর দিকে পাতাগুলো যখন একটু বড় হয়ে যাবে, আপনি গ্রোয়িং ব্যাগে হোক কিংবা 4 ইঞ্চির বা 6 ইঞ্চির পটে হোক বসিয়ে দেবেন। আচ্ছা, এবারে এইটাতে আসি। এখন এই গাছ যখন ফুল দিচ্ছে, মানে অতিরিক্ত শক্তির প্রয়োজন। আর অতিরিক্ত শক্তি বলতে আমরা সাপ্লিমেন্টারি ফুড যেটা আমরা মনে করি বাইরে থেকে দিতে হবে, কারণ এটা মাটির গাছ থাকলে ব্যাপারটা ছিল আলাদা। যদিও এই গাছের মাটি যেটুকু আছে তাতে অনেকগুলোই পুষ্টি পাওয়া যায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী হয়েই আছে, ফুল হয়েই আছে। এর আগেও 2টো হয়েছে, আজকে একটা হয়েছে, আর এই যে আগামীকাল না হলে পরশু দিনটা হবে। আর বেশ কিছু কুড়ি আসছে, তো এই সময় একটু খাবার দেওয়া দরকার। আর কি খাবার দেবো একটু বলে দিই। যে জিনিসটার জন্য আমি এটা ভিডিও করছি সেটা হচ্ছে, নার্সারিতে এই ছোটো ছোটো গাছে ফুল কী করে আসে সেটা গোপন টিপস। এই গোপন টিপসটা কিন্তু আপনাকে সহজে নার্সারির লোক বলবে না। আপনি কি করবেন, ছোটো ছোটো গাছে ফুল নিতে গেলে সেই 2টো পয়েন্টই আপনি আজকে আমার কাছে জানতে পারবেন। 1 নম্বর কাজ হচ্ছে, এই গাছে ফসফেট যত সামান্য দেবেন, অতিরিক্ত না হয়। ফসফেট দিলে কিন্তু গাছ ফুল দেওয়া থেকে ব্যাহত হবে, মানে কমিয়ে দেবে। তাইলে
এমন খাবার দেবেন না যেখানে সরাসরি ফসফেট বেশি থাকবে। যেমন আমি দেখুন, আমি এখানে দিয়েছি শিংকুচি, কিন্তু আমি বন্ডাস দিলাম না। কেন? যে বন্ডাস দিলে কিন্তু এখানে কিন্তু ফসফেট বেশি থাকবে। শিংকুচি দিচ্ছি নাইট্রোজেন উৎস হিসাবে, সর্ষে খোল দিচ্ছি শুকনো হিসাবে, ট্রাইকোডার্মা ভিরিডি আর নিম খোল, এগুলো হচ্ছে মাটির মধ্যে জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। পটাশ দিয়েছি। তবে এত কিছু যদি না থাকে আপনার কাছে, আপনি 10-26-26 দেবেন, সরাসরি ফসফেট দেবেন না। আসলে এইটাতে যে ফসফেট নেই এই কথা বলবো না, 10-26-26 মানে 26 ভাগে এখানে ফসফেট রয়েছে, কিন্তু ফসফেট থাকলে একটা কম্বিনেশন আকারে রয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? যথাসম্ভব চেষ্টা করবেন ফসফেট কম দেবেন। আর এর দিয়েছি আমি 1 মুঠ কম্পোস্ট বা গোবর সার, আপনি যেটাই হয় দেবেন। এই তো গেল 1 নম্বর পয়েন্ট, যে ফসফেটটা আপনি যথাসম্ভব কম দেবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটা একটা গোপন টিপস যেটা বললাম। আর একটা যেটা জিনিস হবে সেটা হচ্ছে, আচ্ছা সেটা পরে বলছি আমি, এটা আগে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। এটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই মোটামুটি করে। এই যে নিড়ানি দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম, ব্যাস। জল দেওয়া দরকার খুব একটা নেই, কারণ বর্ষা হচ্ছে আর মাটি ভেজাও আছে। দ্বিতীয়টা হচ্ছে, এই গাছ কিন্তু যেটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে অ্যাসিডিক সয়েল। মানে অ্যাসিডিক সয়েল করবেন কীভাবে? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ভিনিগার রয়েছে। এই ভিনিগার যদি আপনি মাসে একবার 50 ml জলের সঙ্গে মিশিয়ে এরকম 1 ছিপি দিয়ে দেন, তাহলে গাছ কিন্তু আপনাকে ফুল দিতে বাধ্য হবে। তো আমি সেটাই করেছি। এই যে 50 ml, এটা 100 ml গ্লাস, 50 ml 1 ছিপি দিয়ে দিয়েছি, দিয়ে চারদিকে আমি এটা দিয়ে দিলাম, বাস মাটিটা হয়ে গেল অ্যাসিডিক। এই দুটি কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি। আগামীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো পরিবেশন করব। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এতটুকুই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।